অনিচ্ছাকৃত সালাত ত্যাগ করার অবস্থা হলো মাত্র দুইটা। কোনটা কোনটা? ঘুমিয়েছিলেন, ঘুমন্ত অবস্থায় ফজর পার হয়ে চলে গেছে। ঘুমিয়েছিলেন, ঘুমন্ত অবস্থায় আসর পার হয়ে চলে গেছে, মাগরিবের টাইম চলে এসেছে, অথবা হয়তো সূর্যই ডুবে গেছে, এরকম অবস্থা। এটা হলো অনিচ্ছাকৃত সালাত ত্যাগ। এই ক্ষেত্রে আল্লাহ ক্ষমা করে দিবেন। অনিচ্ছাকৃত সালাত ত্যাগের দুইটা অবস্থা, একটা হলো ইচ্ছাকৃত, একটা হলো অনিচ্ছাকৃত। তো অনিচ্ছাকৃত যদি আপনার সালাত ছুটে যায়, ছুটে গেলে মাত্র এক ওয়াক্ত বা দুই ওয়াক্তর বিষয় আছে, তাহলে ঘুমিয়েছিলেন, ঘুমের মধ্যে আপনার আসর চলে গেছে, মাগরিব চলে গেছে, এশার ওয়াক্ত হয়ে গেছে, তাহলে যখনই আপনার ঘুম ভাঙবে তখন সিরিয়াল করে আগে আপনি আসর পড়বেন, তারপরে মাগরিব পড়বেন। তাহলে কি হবে? যদি দেরি না করেন, ঘুম ভেঙে গেছে, অনুতপ্ত, হাই হাই কি হলো, সর্বনাশ হয়ে গেছে, এই ঘুমের মধ্যে দুই ওয়াক্ত সালাত পার হয়ে চলে গেছে, এই যে অনুতপ্ত হইলেন, নামাজি ব্যক্তি তো অনুতপ্ত হবে যে রেগুলার সালাত আদায়কারী, তাহলে এই ব্যক্তি কি করবে? দেরি করবে না। আর যদি দেরি করে, যাক দুই ওয়াক্ত সালাত তো পার হয়ে গেছে, ইশারার আজান হয়ে গেছে, আগে খেয়ে নি, আগে অমুক অমুক লোকের সাথে যোগাযোগটা করে নি, আগে দুনিয়াবি কিছু কাজ মেনটেন করি, এগুলো যদি করে তাহলে তার দুই ওয়াক্তই কাজা হয়ে যাবে। আর যদি সাথে সাথে ওযু করে, অনুতপ্ত হয়ে সাথে সাথে ওযু করে যদি সালাত দুই ওয়াক্ত পড়ে ফেলে, তাহলে কাজা হবে না, ওয়াক্ত মোতাবেক পড়ার সওয়াবটাই পাবে। এই হলো অনিচ্ছাকৃত সালাত ত্যাগের মানে উপকারিতা। অনিচ্ছাকৃত সালাত ত্যাগ করেছেন, এর জন্য আপনি দায়ী নয়। দায়ী কখন? যখন আপনি ঘুম থেকে উঠলেন, তারপরও আরও দুনিয়াবি 4-5টা কাজ সম্পন্ন করার পর আপনি সালাত পড়ছেন, তাহলে এটার জন্য অবশ্যই গুনাহ হবে এবং কাজা হবে, আদায় হবে না। ওয়াক্ত মোতাবেক আদায় করলে, আসরের টাইমে আসর আদায় করলে যা হইতো, সাথে সাথে যদি আপনি ঘুম থেকে জেগে অন্য কোনো দুনিয়াবি ব্যস্ততায় জড়িয়ে যদি পড়ে ফেলেন, তাহলে আসরের টাইমে পড়লে যে সওয়াব হইতো, যেই মান আপনি পাইতেন সেটাই পাবেন। মাগরিবের টাইমে সালাত পড়লে যে মান পাইতেন সালাতের, সেটাই পাবেন, কোনো ঘাটতি হবে না, কমতি হবে না। কিন্তু যদি আপনি বিলম্ব করেন, দুনিয়াবি কাজে নিজেকে আগে এঙ্গেজ করেন, তাহলে কাজা হবে, তাহলে আপনার আবার এই অনিচ্ছাকৃতটা ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগের অবস্থায় চলে আসবে। আর অনিচ্ছাকৃত সালাত ত্যাগের আরেকটা অবস্থা আছে, সেটা হলো ভুলে যাওয়া। ভুলে গেছে ব্যস্ততার কারণে। ব্যস্ততা এটা অজুহাত না, কিন্তু ব্যস্ততার কারণে বেচারা ভুলে গেছিল। ব্যস্ততার কারণে সে আজান শুনতেছে, একামত শুনতেছে, যাচ্ছে না, এটা না, কখন যে ব্যস্ততার মধ্যে সালাত পার হয়ে চলে গেছে ওয়াক্ত ও জানেই না। সূর্য ডুবার আগে বুঝতেছে যে আমি তো আসর পড়ি নাই, তাড়াতাড়ি করে পড়ে ফেলতে হবে। এখন যদি সে এই অবস্থায় যদি 1 রাকাত সালাত যদি সূর্য ডুবার আগে পড়তে পারে, আর 3 রাকাত যদি সূর্য ডুবার পরে পড়ে, তবুও সেই আসরের ওয়াক্তে, মূল ওয়াক্তে, আউয়াল ওয়াক্তে সালাত পড়ার সওয়াব পেয়ে যাবে, কাজা হবে না। আলহামদুলিল্লাহ।